হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে গুগল ক্রোমে ভিপিএন এক্সটেনশান অ্যাড করতে হয়। শুরুতেই আমি যে ব্রাউজারে এক্সটেনশানটি অ্যাড করব সেই ব্রাউজারটা ওপেন করতে হবে। আমি প্রথমে গুগলে গেলাম, তারপরে গুগল ক্রোমের যে ওয়েব স্টোর আছে সেই ওয়েব স্টোরে যেতে হবে। ওয়েব স্টোরে আসার পর এইখানে একটা সার্চ অপশান আসবে। সার্চ অপশানে আমাকে ভিপিএন দিয়ে সার্চ দিতে হবে। ভিপিএন দিয়ে সার্চ দেওয়ার পর অনেকগুলা লিস্ট চলে আসছে। এখানে আমরা দেখছি যে বেশ কিছু, যেমন হোলা, ট্রাইওয়েল ভিপিএন, সাইবার হোস্ট, এরকম অনেকগুলা ভিপিএন অপশান চলে আসবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে সব ভিপিএনগুলা কিন্তু ফ্রি না। যাই হোক, আমরা আরবান ভিপিএন এক্সটেনশন করে দেখাবো। আমরা আরবানের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর সেখানে অ্যাড টু ক্রোম একটা অপশান আসবে। সেই অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এইখানে আমাদের এক্সটেনশানে একটা ক্লিক অপশান আসবে। সেই অংশে ক্লিক করলে এটা এখন একটু লোডিং হচ্ছে। এরপর এটা গুগল ক্রোমে অ্যাড হয়ে যাবে। একটু সময় লাগছে, ইন্টারনেটে একটু সমস্যা এখানে। যাই হোক, এটা লোড হচ্ছে। তো হ্যাঁ, এটা মোটামুটি অ্যাড হয়ে গিয়েছে। এখন এইটা অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমাকে কম্পিউটারের যে ব্রাউজারের উপরে যে মানুষের মতো যে সাইনটা থাকে, এইখানে গেলে আমি বুঝতে পারবো যে আসলে ওইখানে কোথায় এই ভিপিএন এরিয়াটা রয়েছে। ওইখানে মূলত উপরের যে সিম্বলটা থাকবে, এখানে মানুষের ছবিও থাকতে পারে। যেহেতু আমি আমার অ্যাকাউন্টে মানুষের ছবি বা আমার কোনো ছবি ইমেজ ইউজ করি নাই, সেখানে একটা লেটার দেখতে পাচ্ছি। সেখানে লেটারের পাশেই একটা অপশান আছে। ওই অপশানে ক্লিক করলে কিন্তু সেইখানে আমাদের ভিপিএন অপশানটা দেখাবে যে উপরের দিকে। হ্যাঁ, এইখানে আসার পর আমাকে পিনটা অন করতে হবে। পিন দিয়ে দিলেই এটা আমাদের এই বারে বা উপরের দিকে এই ভিপিএন এরিয়াটা সেটা ভিজিবল হবে। যাই হোক, ভিপিএনটা এখানে ভিজিবল হচ্ছে এবং এটা লোড হচ্ছে। এখানে কিছু তাদের শর্ত থাকবে, সেই শর্তগুলো ফিল আপ করতে হবে। অনেক সময় সাইন ইন করতে বলতে পারে, অনেক সময় যেগুলো পেইড সেগুলোতে টাকা চাইতে পারে। যাই হোক, এখানে অনেকগুলো কান্ট্রি ফ্রিতে আমরা অ্যাক্সেস করতে পারবো ভিপিএন ইউজ করে। তো এখানে আমি প্রথমে চিলি একটা অপশান দিলাম, এটা কানেক্ট হচ্ছে। একটা কথা বলিনি, সব ভিপিএন দিয়ে কিন্তু সব দেশ ইকুয়ালি অ্যাক্সেস করা অনেক সময় যায় না। অনেক কান্ট্রির এটা দেখা যাচ্ছে যে অনেক স্লো থাকে, বা অনেক সময় ভিপিএন যেহেতু ফ্রি ভার্সনগুলো ঠিকঠাক কাজ করে না আসলে। তো ঠিকঠাক কাজ না করলে অনেক সময় আমরা হয়তো ভিপিএনে সেট করেছি যে কোনো একটা কান্ট্রি, কিন্তু এটা দেখা যাচ্ছে ওই কান্ট্রিটা দেখাবে না। যেমন এখানে আমরা চিলি সেট করেছিলাম, কিন্তু এখানে আমি দেখছি যে হোয়াট ইজ মাই আইপি দিয়ে যদি আমি এর ভিতরে যাই, তাহলে সেখানে দেখতে পাচ্ছি সেখানে কোনো কান্ট্রিটা কিন্তু ওইভাবে শো করছে না। তার মানে আমার ভিপিএনটা ঠিকঠাক কানেক্ট হয় নাই। তা আমি আবার এটা চেক করে আমি কান্ট্রিটা চেঞ্জ করে দিয়ে এখানে আমি ইউনাইটেড কিংডম বা ইউকে সিলেক্ট করে দিয়েছি। এবার আমাকে দেখতে হবে যে এটা আসলে ঠিকঠাক কাজ করছে কি না। আদারওয়াইজ আমরা যে কাজে ভিপিএনটা ব্যবহার করব হয়তো বা সেই কাজটা সার্ভ করবে না। এনিওয়ে, আমি আবারও রিলোড দিলাম, কান্ট্রি চেঞ্জ করে ইউকে দিয়েছিলাম। দেখা যাক এইবার হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেসে গিয়ে আমি কি ইউকের কোনো ইয়েটা আমার এখানে লোকেশানটা দেখাই কি না। এবং হ্যাঁ, এটা আমাকে চেক করতে হবে। লোড নিচ্ছে। এটা অনেক সময় ভেরিফাই করবে এবং রোবোটিক কেনা সেটা কিন্তু তারা যাচাই করতে চাইবে। তো যাই হোক, এই শর্তগুলা পূরণ করতে হবে। তো ভিপিএন দিয়ে আসলে অনেকে অনেক ধরনের কাজ করে, যারা ইউটিউবে কাজ করে কিংবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বা অনলাইন কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, তাদের কাছে ভিপিএন খুব সহকারী একটা মাধ্যম। যাই হোক, এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে সিটি ম্যানচেস্টার এবং স্টেট বা রিজন হচ্ছে
ইংল্যান্ড। তার মানে বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি ভালোভাবেই কানেক্ট হয়েছে। তো এই মোটামুটি কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ধন্যবাদ।